কমফোর্টেবল না হও তাহলে অনেকেই জিজ্ঞেস করো যে আমি কি লেন্স ইউজ করি, আমি এরকম ভাবে একটু ব্লেন্ড করে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপকথাস ওয়ার্ল্ড। সো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরো একটা বিয়ে বাড়ির মেকআপ লুক। আজকে তোমাদের সাথে যে লুকটা শেয়ার করব সেটা যারা নিউলি ম্যারিড রয়েছে তাদের জন্য স্পেশালি আজকের লুকটা, কারণ দু একজন আমাকে বোন কিছুজন রিকোয়েস্ট করেছে যে যাদের নতুন বিয়ে হয়েছে তারা কিভাবে কোনো ফেস্টিভ সিজনে বা বিয়ে বাড়িতে কিভাবে মেকআপ লুক করবে সেটার উপরে একটা ফুল টিউটোরিয়াল আপলোড করতে, তার জন্য আজকের লুকটা তোমাদের সাথে স্পেশালি শেয়ার করলাম। হ্যাঁ, এটা কিন্তু তোমরা যারা নর্মালি যারা বিবাহিত নয় তারাও কিন্তু করতে পারবে, শীতটা স্কিপ করে বাকি লুকটা কিন্তু তোমরা সবাই করতে পারবে। আশা করছি তোমাদের আজকের এই লুকটা কিন্তু অনেকটা হেল্পফুল হতে চলেছে। যারা মা কাকিমা যারা রয়েছে তারাও চাইলে কিন্তু এই লুকটাকে ক্রিয়েট করতে পারো, বিয়ে বাড়িতে ভীষণ সুন্দর লাগে। আর আজকের এই লুকটাতে আমি যত প্রোডাক্ট ইউজ করেছি সমস্ত কিন্তু আমার নিজের ফেভারিট। আর এই প্রোডাক্টগুলো যদি তোমাদের কাছে থাকে, মানে প্রত্যেকটা প্রোডাক্ট যদি তোমাদের কাছে থাকে, তোমরা সমস্ত রকম মেকআপ কিন্তু করতে পারবে। সেই বুঝে তোমাদের সাথে একটা মেকআপ কিটও শেয়ার করে দিয়েছি বলতে পারো। সো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে চলেছে। অবশ্যই মেকআপটা কিন্তু ওয়াটারপ্রুফ, সোয়েটপ্রুফ, কোনো চিন্তার কারণে তোমরা অবশ্যই এটাকে গরমকালেই ক্রিয়েট করতে পারবে। আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও কমেন্ট করে। তো চলো বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে কিন্তু আমি ফার্স্টেই আগে আমি আমার হেয়ার স্টাইলটাকে করবো, তারপরে মেকআপ করবো, কারণ আজকে আমার হেয়ার স্টাইলটা করতে অনেকটা টাইম লাগবে, কারণ আমি আজকে একটু কার্ল করবো। সো তার আগে যে আমি প্রোডাক্টটা ইউজ করবো তার কারণ এই মাত্র জাস্ট আমি স্নান করে এলাম, তো এটাকে এবার আমি চুলটা ড্রাই করার জন্য যেটা ইউজ করি সব সময় সেটা হলো আগারো হেয়ার ড্রায়ার ভলিউমাইজার। এইটা কিন্তু একদম দারুণভাবে আমাদের চুলকে ড্রাই করে দেয়, সাথে কিন্তু ভীষণ ম্যানেজেবল করে দেয়, আর সাথে কিন্তু স্ট্রেট অ্যান্ড স্মুথও করে দেয় আমাদের চুলকে। ভীষণ ভালো একটা বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, সাথে কিন্তু একদম মাল্টিপারপাস একটা প্রোডাক্ট বলতে পারো। সো এটাকে কিন্তু খুব ইজিভাবে তোমরা এভাবে জাস্ট কম করলেই তোমাদের হেয়ার কিন্তু এই রকম ভাবে স্ট্রেট, স্মুথ আর ম্যানেজেবল, আর দেখবে তো কি সুন্দর একটা শাইনিংও প্রোভাইড করছে, কি সুন্দর লাগছে। তোমরা চাইলে এরকম চুল ছেড়ে যখন তোমরা কোথাও যাবে তখনের জন্য কিন্তু এটাকে অবশ্যই ট্রাই করতে পারো। সারা দিন তোমার চুল এমনই থেকে যাবে, একদমই কিন্তু এটাতে ফ্রিজিনেস থাকবে না। তোমরা সারা দিনের জন্য চুলটাকে সেট করে নিতে পারো, সাথে কিন্তু এটা দিয়ে তোমরা খুব ইজিলি তোমাদের চুলটাকে সেট তো করতেই পারবে, সাথে তোমরা এটা দিয়ে পার্লারের মতো সুন্দর সুন্দর হেয়ার স্টাইলিংও করতে পারবে। সো প্রোডাক্টটা যদি পারচেস করতে চাও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, চটপট গিয়ে পারচেস করে নাও। আর সামনে যেহেতু ফেস্টিভ সিজন আসছে একদম মিস করো না, আর প্রোডাক্টটা ইউজ করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আমার তো জাস্ট ফেভারিট একটা প্রোডাক্ট, তাই তোমাদের সাথে সব সময় সাজেস্ট করি। তো তোমরা কারা কারা কিনছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে যাবে। আমি আমার হেয়ারটাকে সামনের দিকটা একটু বিশেষ করে একটু কার্ল করব, মানে একদমই ছোট ছোট কার্ল করব এই স্টিকটা দিয়ে, মানে এই হেয়ার স্টাইলারটা দিয়ে ভীষণ ইজিলি খুব তাড়াতাড়ি এটা দিয়ে একদম মানে বলতে পারো হেয়ার কার্ল হয়ে যায়। তো চলো আগে আমি পুরো হেয়ারটাকে কার্ল করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি, কারণ এত বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করা তো পসিবল নয়। যদি তোমাদের দরকার লাগে আমি আলাদা করে কিভাবে কার্ল করবে সেটা টিউটোরিয়াল দিয়ে দিতে পারি, বাট সম্ভব নয়। সো চলো পুরো কার্লটা করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখো। কার্ল করা পুরো হয়ে গেছে, মানে পুরো চুলে করিনি, জাস্ট সামনের দিকটা করেছি, পেছনের দিকে দেখো নর্মালি রয়েছে, অল্প একটু কার্ল করে নিয়েছি পুরো সামনেটা। সো লাস্টে হেয়ার স্টাইলটা লাস্টেই করে নেবো, মানে চুলের যতটুকু কাজ মানে বেশি ছিল সেটা করে নিয়েছি। তো এবার আমি স্টার্ট করবো হচ্ছে কি আমার মেকআপ। ফার্স্টে কিন্তু আমি আমার ফেসটাকে ভালো করে ওয়াশ করে চলে এসেছি অলরেডি অফ ক্যামেরাতে। তোমরা যে কোনো মেকআপের আগে তোমাদের ডেইলি ইউজের যে ফেস ওয়াশ তোমরা ইউজ করো অবশ্যই মুখটাকে ভালো করে ক্লিন করে নাও, দেন তারপরে ইউজ করো একটা ভালো টোনার। আজকে আমি ইউজ করছি আমার ফেভারিট কয়েকটা প্রোডাক্ট দিয়ে আজকে ফুল লুকটাকে ক্রিয়েট করবো। সমস্তগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি, মোটামুটি তোমরা 300 থেকে 350, 400-র মধ্যে পেয়ে যাবে, এর বাইরে হবে না। তো চলো আমি এবার ফার্স্ট স্টার্ট করছি হচ্ছে টোনার দিয়ে। আজকে আমি ইউজ করছি লোটাসের এই হার্বালসের এই টোনারটা। হয়ে গেছে টোনারটা, এবার অ্যাবজর্ব হোক, একটু ড্যাব ড্যাব করে নিতে হবে। ওহো, আমি তো যে লেন্সই পরতে ভুলে গেছি জানো। আচ্ছা, এটা অ্যাবজর্ব হোক ততক্ষণ আমি লেন্সটাও পরে নিই। ভাবছো যে লেন্স পরতেই হবে এরকম ব্যাপার নেই, তোমাদের যদি কমফোর্টেবল না হও তাহলে অবশ্যই ব্যাপারটাকে স্কিপ করতে পারো। তো আমি এখন করবো লেন্স। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি কি লেন্স ইউজ করি। আমি কিন্তু অ্যাকোয়া কালারের যে লেন্সগুলো হয় সেগুলো ইউজ করি, মানে খুব বাজেট ফ্রেন্ডলির মধ্যে খুব ভালো একটা লেন্স বলতে পারো। মানে চোখের কোনো রকম প্রবলেম তো হয়ই না, আমার তো কোনোদিনই হয়নি। আমি প্রায় 2 বছর ধরে ইউজ করছি, 2.5 বছর ধরে ইউজ করছি। আমার লেন্স পরা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ টোনারটাও কিন্তু একদম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে। দেখো প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে কিন্তু একটু একটু গ্যাপ দিয়ে দেবে, তোমাদের আমি সবসময় বলি। এরপরের স্টেপে আমি ইউজ করছি একটা গুড ভাইবসের অয়েল কন্ট্রোল জেল ফেস ক্রিম বা ময়শ্চারাইজার যাই বলো না কেন। ময়শ্চারাইজার স্টেপটা কিন্তু একদমই স্কিপ করবে না, এটা একটা ভাইটাল স্টেপ বলতে পারো আমাদের মেকআপকে লং লাস্টিং করার জন্য। ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড
এই ভিডিওতে আমি যে কটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করছি, এই প্রোডাক্টগুলো তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা সব রকম মেকআপ কিন্তু করতে পারবে। সো দেখতে থাকো, আর যা যা প্রোডাক্ট আমি তোমাদেরকে সাজেস্ট করে দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের মেকআপ কিটসে কিন্তু তোমরা রাখতে পারো। ফার্স্ট স্টেপে ইউজ করছি একটা প্রাইমার, আর আমার কিন্তু ওয়ান অফ মাই একটা ফেভারিট প্রাইমার বলতে পারো, যেটা কিন্তু খুবই ভালো, মানে একটা প্রাইমারের তো কাজ করে, ময়শ্চারাইজারের কাজ করে, সাথে একটা হাইলাইটিং বেস ক্রিয়েট করে দেয়, যার ফলে তোমাদের যত তোমরা ম্যাট ফিনিশের জিনিসই ইউজ করো না কেন তোমাদের স্কিন কিন্তু খুব সুন্দরভাবে গ্লোয়িং থাকবে, মানে একদম গ্লোয়িং ফিনিশ একটা পাবে আর ফ্ললেস একটা বেস পাবে। আর এই প্রাইমারটা কিন্তু ভীষণ বাজেটের মধ্যে খুব সুন্দর একটা প্রাইমার, আর এটা হলো সুইস বিউটি রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার, যেটা কিন্তু খুবই সুন্দর। দুটো শেডে অ্যাভেলেবেল রয়েছে, আমি এই শেডটাকেই ইউজ করি, ন্যাচারাল টিন্ট 01। এটা ভীষণ ভালো, তো খুব অল্প পরিমাণে ফেসের মধ্যে নিলেই ভীষণ সুন্দর গ্লো দেয়। প্রাইমার ইউজ করার সঙ্গে সঙ্গে আমি ফাউন্ডেশন ইউজ করবো না, কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে যাতে স্কিনের সাথে একদম মিশে যায় ব্যাপারটা। তো ততক্ষণ চলো আমি আগে আমার আইব্রোটাকে সেট করে নিই, আর তার জন্য আজকে আমি ইউজ করছি হিলারি রোজার এই আইব্রো কিট, সাথে এটার সাথে এই ছোটো একটা ব্রাশ দিয়ে দেয়। তো এটাকে দিয়ে আজকে আমি আমার আইব্রোটাকে ফিল করবো। একদম ব্ল্যাক শেড রয়েছে, একটা গ্রে শেড রয়েছে, আর একটা রয়েছে ব্রাউন শেড, ডার্ক ব্রাউন শেড। আমি এই দুটোকেই মিক্সড করবো, ব্ল্যাকটা একদমই ইউজ করবো না, কারণ ব্ল্যাকটা ভীষণই মানে খুব বেশি পিগমেন্টেড এটা আর কি। এটাই আচ্ছা, আইব্রো কিন্তু আমার ফিল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম, আর খুব ন্যাচারাল ভাবে আমি করার চেষ্টা করেছি, তোমরাও কিন্তু হালকা ভাবে ড্র করো। নেক্সট স্টেপে আমি ইউজ করবো একটা ফাউন্ডেশন, আর সেটার জন্য আজকে ইউজ করছি মেবলিন ফিট মি এর ফ্রেশ টিন্ট। গরমকালে এই মানে এরকম টিন্ট জাতীয় বা কোনো সিসি সিরাম জাতীয় বা সিসি ক্রিম জাতীয় পদার্থ ইউজ করলে মানে ফেসের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। মানে আমার নিজস্ব ওপিনিয়ন দিয়ে বলছি, তোমাদের যদি ফেসের মানে ভালো, যদি তোমাদের ফাউন্ডেশন যদি টেকসই হয় তাহলে তোমরা ফাউন্ডেশন ইউজ করতে পারো, না হলে তোমরা চাইলে শুধুমাত্র কনসিলার দিয়েও কিন্তু পুরো ফেস মেকআপটা করতে পারো, মানে ফাউন্ডেশনের বদলে। সো আজকে আমি ইউজ করছি মেবলিন ফিট মি এর এই ফ্রেশ টিন্ট, এটা শেড নাম্বার রয়েছে 05। তো এবারে এটাকে অ্যাপ্লাই করবো। এটাকে ফার্স্ট একটুখানি এরকমভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে, এটাকে অ্যাপ্লাই করবো। তো ব্লেন্ডারটাকে কিন্তু ভালো করে ড্যাম্প করেই রেখে দিয়েছিলাম, এবার এটাকে ভালো করে ব্লেন্ড করবো। হ্যাঁ না, খুব সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ দেয়, মানে একদমই তোমাদের স্কিন লাইট টেক্সচার দেবে, একটু জাস্ট সুন্দর গ্লোয়িং একটা স্কিন। ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ফিনিশিং এসছে, আর কভারেজটাও কিন্তু খুব ভালো। নেক্সট স্টেপে আমি একটা যে কনসিলার ইউজ করছি সেটা হলো সুইস বিউটির এই লিকুইড কনসিলারটা, আর কনসিলারটা আমি খুব কম পরিমাণে যেখানে যেখানে জাস্ট একটু ডার্ক আছে বা একটু দরকার সেখানে সেখানে অ্যাপ্লাই করবো, বেশি নয়। তো ফার্স্টে এখানে অ্যাপ্লাই করছি। কনসিলার যেখানে ইউজ করবে জাস্ট সেখানেই কিন্তু ব্লেন্ড করবে, মানে ব্লেন্ড করতে করতে না একদম পুরো মুখে ছড়িয়ে ফেলবে না বিষয়টাকে, তাহলে কিন্তু খুব কেকি দেখাবে। আচ্ছা, পুরো বেস কিন্তু রেডি। এবার আমি সেট করব পাউডার দিয়ে, তার জন্য ইউজ করছি ল্যাকমি লুজ রোজ পাউডার। খুব ভালো পাউডার, তোমাদেরকে প্রথমেই বলেছি যে কটা প্রোডাক্ট আমি আজকে ইউজ করব, এই প্রোডাক্টগুলো যদি তোমাদের কাছে সবসময় থাকে তাহলে তোমরা সব রকম মেকআপ কিন্তু তোমরা ক্যারি করতে পারবে, যে কোনো মানে লাইক নো মেকআপ লুক, বিয়ে বাড়ির মেকআপ লুক, অন্নপ্রাশন বাড়ি থেকে, জন্মদিন বাড়ি থেকে, খুব সাটেল লুক যেগুলো, গ্লো লুক, যা ইচ্ছা মানে তোমরা সমস্ত রকমের, ইভেন ব্রাইডাল লুকও তোমরা এগুলো দিয়ে কিন্তু ক্রিয়েট করতে পারবে। সো এগুলো কিন্তু তোমরা তোমাদের মেকআপ কিটে কিন্তু রাখতেই পারো। তো চলো এবার আমি এটাকে ভালো করে ফেসটাকে সেট করে নিচ্ছি। সো এবার আমি আই লুকটা করবো, তার জন্য এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছি, এটা হচ্ছে মার্সের আইস ক্যান কিল। এই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি কয়েকটা নিউড শেড আর একটা রেড শেড আর শিমার গোল্ডেন শেড ইউজ করবো, দেখতেই পাচ্ছ। ফার্স্টে একটা কি বলো ওটাকে, মফ টাইপের একটা কালার বা একটা পিচ টাইপের একটা কালার নিয়েছি, আর এই ক্রিজ লাইনে হালকা করে জাস্ট ব্লেন্ড করবো। আচ্ছা, একদিকের আই লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার আরেক দিকেরটা করবো। তো চলো আগে এটা করে নিই, তারপরে তোমাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করছি। এবার একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়েছি, কোনো কাজল কিন্তু না, জাস্ট এই আউটার কর্নারের দিকে একটুখানি আমি কালো করে দিচ্ছি, মানে একটু কাজলের মতো আর কি, স্মাচ করছি। পাউডারটাকে কিন্তু পুরো রিমুভ করবো। আমি একটুখানি হালকা করে কন্ট্রোল করবো আর একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করে নেবো, সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে কন্ট্রোলটা করছি, আর একটা পিচ একটা অরেঞ্জিশ টাইপের একটা কালার নিয়ে আমি আমার ব্লাশারটা করছি।
তো আজকে খুব তাড়াহুড়ো করে মেকআপটা করছি বলে তাই জন্য বেশি কথা বলতে পারছি। আমি এই সুগারের হাইলাইটারটা ইউজ করছি। এরপরে ইউজ করছি হচ্ছে একটা আইলাইনার, আর আইলাইনারের জন্য আজকে ইউজ করছি হচ্ছে ফেসেস কানাডার এই পেন আইলাইনারটা। তো এটা দিয়ে ভালো করে একটা উইন্ড করে আইলাইনার ড্র করব। করছি মাস্কারা, আর তার জন্য আজকে ইউজ করছি সুইস বিউটির এই লং ল্যাশের এই মাস্কারাটা। খুবই ভালো একটা মাস্কারা গাইস, এটাকে ইউজ করতে পারো। চলো এটাকে মাস্কারা কিন্তু ইউজ করতেই হবে। মাস্কারা এমন একটা জিনিস না মানে পুরো আই লুকটাকে চেঞ্জ করে দেয়। তুমি যদি লাইনার কাজল এই সমস্ত ইউজ নাও করো, শুধুমাত্র মাস্কারা পরলেও কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায় লুকটা। আর মাস্কারাটা পরলে দেখো জাস্ট দুটো চোখের মধ্যে তোমরা অনেকটা ডিফারেন্সও দেখতে পাবে। করবো একটা মেকআপ ফিক্সার, ফেসেস কানাডার এই আলটিমেট প্রো এই ফিক্সারটা ইউজ করবো। খুব ভালো একটা মেকআপ ফিক্সার, তোমরা অন্য কিছু ইউজ করতে পারো, মানে যেমন সুইস বিউটিটাও ইউজ করতে পারো, বাট এটা কিন্তু খুবই ভালো, এটা কিন্তু ট্রাই করতে পারো। ফার্স্ট এটাকে শেক করে নিয়ে মোটামুটি 1 হাত দূর থেকে তবে স্প্রে করো। ঠিক আছে, এবার আমি লিপ লাইনার ইউজ করবো একটা। এখানে আমি সুগারের একটা লিপ লাইনার ইউজ করছি। চলো আগে লিপটাকে ড্র করে নিই, তারপরে আমি ফটাফট লিপস্টিকটাকে করবো। আচ্ছা, এরপরে আমি দুটো লিপস্টিক মিক্স করে ইউজ করবো। সেটা হচ্ছে এই মামা আর্থের এই নিউড কালারের লিপস্টিকটা, আর একটা হচ্ছে কি সুগার কসমেটিক্সের এই লিপস্টিকটা। দুটোই নিউড শেড, আর দুটোকেই আমি মিক্স করে ইউজ করছি। চলো দেখে নাও কিভাবে ইউজ করছি। ফার্স্টে এটাকে ইউজ করছি। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি তোকেই মাথায়। বিয়ে বাড়ির গ্ল্যাম মেকআপ লুকটা আশা করছি তোমাদের আজকের এই ট্র্যাডিশনাল মেকআপ লুকটা তোমাদের খুব ভালো লেগেছে। সামনেই কিন্তু দুর্গাপুজো, কালী পুজো, আরো প্রচুর বিয়ে বাড়ি, প্রচুর ফেস্টিভ আসছে। তোমরা কিন্তু সবাই কিন্তু এই লুকটাকে ক্রিয়েট করতে পারো দুর্গাপুজোর দিন, অষ্টমীর দিনকে বা নবমীর দিন সকালবেলা এই ধরনের লুক, বা সপ্তমীর দিন সকালে এমন টাইপের লুক কিন্তু অবশ্যই ক্রিয়েট করতে পারো। চাইলে তোমরা বিয়ে বাড়িতেও ক্রিয়েট করতে পারো। মানে সবকিছু মিলিয়ে আজকের এই লুকটা তোমাদের সাথে শেয়ার করা। তোমাদের আজকের এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে আমাকে কেমন হয়েছে আজকের লুকটা। তোমরা আরো কি কি লুক দেখতে চাও বা আরো কি কি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানিও। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 2 লাখটা কমপ্লিট করো। ভাই কবে থেকে বসে আছি আমি। তো যাই হোক, আজকে ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।